গোটা ভারতবর্ষে একটা মহিলার আল্লাহু আকবারের ধ্বনির কারণে গোটা পৃথিবী আজকে কাঁপন শুরু করে দিয়েছে, একটা মাত্র মেয়ের কারণে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই নামের কি পাওয়ার, এই নামের কি লোড আপনি চিন্তা করেন। যখন ভারতবর্ষে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল, মহিলা ওই ছাত্রী যখন বুরকা পড়ে যাচ্ছিল তখন জয় শ্রীরামের স্লোগান দিছিল। ওই মহিলাটা তার সমস্ত শরীরের শক্তি দিয়া বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেন আমি বুঝতেছিলাম তার কথা শুনে যে আমার মনে হয় তার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলজা, কথা হয় না। কি পরিমাণ ইমানি জজবা থাকলে পরে তার আওয়াজের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়েছে। আপনারা ফেসবুকে ঢুকেই দেখেন ওই মহিলার এই স্লোগানের কারণে গোটা ও সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা শব্দ শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এক বোনের কারণে আজকে গোটা পৃথিবী আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত হয়ে গেছে। তাহলে আমার মালিকের নাম কত সুন্দর, যেই নামের মধ্যে এত মজা, এত মজা। আল্লাহু আকবার এই নাম নিলে বাতিলের মাসনাদ পর্যন্ত তরতর করে কাঁপতে থাকে। কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদের একটাই স্লোগান হবে, এটা হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এটাই হবে মুসলমানদের একমাত্র স্লোগান। দেখবেন আমরা যখন এইভাবে আওয়াজ দিয়ে মাঠে ময়দানে নামি, বাতিলরা তরতর করে কাঁপে আর বলে স্লোগান দেয় কেন? স্লোগান বন্ধ করতে পারে না। এই স্লোগান দিলে তো ভিতরে মুসর মারে, কারণ এই নামের মধ্যে কি আছে? পাওয়ার। এঠেন ভূমার থেকে ওইটার পাওয়ার মারাত্মক। যদি একজন ইমানদারের সমস্ত এখলাসের সাথে এই নাম উচ্চারণ করে তো বাতিল জায়গায় প্রস্রাব করতে বাধ্য হবে। এটা এমন এক নাম, সুবহানাল্লাহ। কিন্তু আমার আফসোস লাগে এই নামটাকেও পর্যন্ত ওয়াজ মাহফিলে ব্যঙ্গ করা হয়। যে শ্রোতারা ঠিক বলতেছে এই জুতাটা ওয়ার সময় ঠিক বলে। আমি কারো বিরোধিতা করার জন্য কথা বলিতেছি না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বুঝার মতো একটা ক্ষমতা দিছে। ভালো মন্দ বুঝার ক্ষমতা মানুষকে দিছে, গরু ছাগলকে দেয় নাই। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আল্লাহর নাম নিয়ে যেই পরিমাণ ব্যঙ্গ করা হচ্ছে, জিকিরের নামে যেই সমস্ত তামাশা করা হচ্ছে, যেই সমস্ত ভণ্ডামি করা শুরু হচ্ছে, বেশি দিন নয় আল্লাহর গজব পড়বে। আমার মালিকের নাম নিয়ে যেই পরিমাণ হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম নিলে এটা বলতে হয়, এত সুন্দর নামটাকে বলা হয় হাচ্ছেন হুচ্ছেন, হাচ্ছেন হুচ্ছেন। হ্যাঁ ঠিক দেখতেছেন, আপনারা তো এইগুলা বলেন। এখন আপনারা চিন্তা করেন তো, হাসাইন এবং হুসাইন নামটা কত সুন্দর। এটারে ব্যঙ্গ করে কয় হাচ্ছেন হুচ্ছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা হলো সবচেয়ে বড় আশেকের রাসূল, এরাই হলো সমাজের আশেকের রাসূল। যারা আল্লাহর নামটা বলতে গিয়ে হাক্কু হুক্কু কয়, এরা হলো সমাজের সবচেয়ে বড় আশেকের রাসূল। আফসোস, এ জাতির জন্য আফসোস। আমি আপনাদের হবিগঞ্জের, কিন্তু আমি এই হবিগঞ্জের সন্তান। আমি মনে করি এটা আমার এলাকা। আমি আপনাদেরকে কলিজাত থেকে মহব্বত করি। শুধু এতটুকুই বলবো, বিরোধিতা করবেন না, বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আসলে তো কথা ঠিক। এদের জিকিরগুলা দেখবেন, আমি প্রায় সময় জিকিরগুলা দেখি আর চিন্তা করি যে সময় দইরা এমন ফিডানি শুরু হইতো যে এই ফাজলামি করস কেন, ফাজলামি কেন করস? আল্লাহর নাম নিবি তো সুন্দর কইরা নে, তো এইরকম করতেছিস কেন? একটাই জিকির করে, একটা পিছন থেকে শ্বাস নেই আর ভিতরে ঢুকায় শ্বাস নেই। এটা কি তামাশা? আল্লাহর নাম নিয়ে কি তামাশা? আহা, সারাটা মাহফিল 2 ঘন্টা শুনবেন, কয়টা কোরআনের আয়াত ফান নোট করে রাখবেন? নাই। আছে গজল, যদি জিজ্ঞাসা গজল গাছ করে আমরা কি গান গাই রে, শান গাই, শান গাই, শান গাই, শান গায়, শান গাই বললে গানছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।